আজকে মোটামুটি ৩ দিন পর নিধি স্কুলে যাচ্ছে। আমাদের স্কুল খুলেছে, তো মোটামুটি আমাদের তো শনি রবিবার স্কুল বন্ধ থাকে। তো এই সপ্তাহ শুক্রবারটাও বন্ধ ছিল, তার জন্য ৩ দিন বন্ধ পাওয়া গেছে। আজকে স্কুলে তো যেতেই হবে, তো নিধিকে রেডি করিয়ে আজকে নিধির বাবার সাথেই নিধিকে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমি আজকে অনেক ব্যস্ত, আমি স্কুলে নিধিকে নিয়ে যেতে পারবো না। তার জন্য নিধির বাবাকেই বলেছি স্কুলে নিয়ে যেতে। তো তাদেরকে দিয়ে আমি এসে গেলাম ঘরে। তো এর আগে নিধির বাবা সব বাজার টাজার করে নিয়ে এসেছে। এই যে ছোটো মাছ, বড় মাছ, চিকেন সব কিছু বাজার নিয়ে এসেছে। তো ছোটো মাছ অল্প এনেছে, ভালো হয়েছে অল্প এনেছে, কারণ অল্প বেশি আনলে আমি একা হাতে সব কিছু করতে পারবো না। আর এদিকে বেসিনে টিফিনের বাসনগুলো আছে, এগুলো আগে পরিষ্কার করব, তারপর মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে নেব, কেটে ধুয়ে তারপর রান্না বান্না বসাবো। তো এত বাজারের আজকে কারণ হচ্ছে আজকে মা তারা কেউ বাড়িতে নেই, তারা একটা জায়গায় গিয়েছে, আস্তে আস্তে তাদের দুপুর হয়ে যাবে। তো দুপুরে এসে তারা কি রান্না করে খাবে, তার জন্য আমি বলেছি আমি রান্না করে রাখবো আমার এখানে এসে খেয়ে নিতে। তো এই জন্যই এতটুকু বাজার। তো চিকেন টিকেন আমি বলিনি আনতে, নিধির বাবাই নিয়ে এসেছে, আমি মনে করেছি শুধু মাছ আনবে। তো এদিকে দেখি চিকেনও নিয়ে এসেছে, তাও আরও একটু কাজ বেড়ে গেল, অনেক কিছু রেডি করতে হবে। চিকেনের জন্য আলু পেঁয়াজ রসুন এসব কাটতে হবে। তো একটু ঢেঁকি শাক ছিল, এটাও কেটে নিলাম। আর মাছ টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাংসও ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছ থেকে একটু তেল হয়েছে, ওইটাকেও করে নেবো ভাবছি। আর এদিকে লতাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই দিন তো দেখিয়েছিলাম বাড়ির সামনে অনেকগুলো লতা হয়েছে, কচু গাছগুলো উঠাইনি, তো ওই লতাগুলোই কালকে বিকেলে উঠিয়ে বেছে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলোকে একটু ফাঁপ দিয়ে দিচ্ছি, একটু লেবু দিয়ে দিয়েছি যদি গলায় ধরে তার জন্য। আর কালকে যে বলেছিলাম মা তারা ঘরে রাইস কুকারে ভাত রান্না করেছে, তো দেখে আমারও ইচ্ছে হলো রাইস কুকারে রান্না করার। আসলে আমার দুইটাই রাইস কুকার আছে, আমি বিয়ের সময় দুইটা রাইস কুকার পেয়েছি, কিন্তু ইউজ করা হয়নি একটাও। তো কৈলাসর ছিল ওই দুটোটাই, একটা কিছুদিন আগে নিধির বাবা এনেছিল, তবে ইউজ করা হয়নি। তো তাদের এখানে দেখে ভাবলাম আমিও আজকে রান্না করি। আজকে বলতে গতকালকে রাত্রেই বের করেছি, বের করে একটু রান্না করেছিলাম। আসলে রাইস কুকারে অনেক বছর আগে রান্না করেছি, বিয়েরও অনেক বছর আগে, তারপর আর রান্না টান্না করা হয়নি। তো কালকে বের করে একটু রান্না করে নিলাম, নিয়ে দেখলাম ঠিকঠাক মতো পারি কিনা করতে। তো কালকের ভাতগুলো একটু শক্ত হয়েছিল, তার জন্য আজকে একটু জল বাড়িয়ে দিয়েছি। এদিকে আমার ডেকি শাকটা রান্না হয়ে গেছে, আর লতা শুটকি দিয়ে বসিয়ে দিলাম, আর ডালও একটু সিটি দিয়ে দিয়েছি, কারণ বাবার লাস্ট পাতে একটু ডাল লাগে। আর বাবা বড় মাছ বেশি একটা পছন্দ করে না, তো তার জন্য ছোটো মাছও আনা হয়েছে। বাবা মানে মার ঘরে সব সময় ছোটো মাছ, প্রত্যেক দিন বাবা ছোটো মাছ আনে, প্রত্যেক দিন তাদের ঘরে ছোটো মাছ রান্না হয়। আর এদিকে দেখো প্রায় 1টা বেজে গেছে, এর মধ্যে মাও এসে গেছে। তো মা এসেছে, এসে আবার ড্রেস চেঞ্জ করে আমার ঘরে আসলো। তো এদিকে আমার মোটামুটি রান্নাও হয়েই এসেছে, ডাল হয়ে গেছে, ছোটো মাছ হয়ে গেছে, ঢেঁকি শাক হয়ে গেছে, লতা শুটকি তরকারি হয়ে গেছে, আর চিকেনটা এখন বসিয়ে দিলাম। আর মাছগুলো ভাজা করব, মাছগুলো আর ঝোল রান্না করব না, কারণ এত কিছু রান্না করার পর মাছ ঝোল রান্না করলে আর কেউ খাবে না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এদিকে তারপরে এই যে ভাই বৌমনি বাবাও এসে গেল, তো তাদেরকে ভাত দিয়ে দেবো এখন। তারা আসার পর মাছগুলো ভাজা করে গরম গরম তাদেরকে ভাত দিয়ে দিলাম। তো নিধি এখনও আসেনি, নিধির বাবা আনতে গিয়েছে। তো এদিকে তারা খেতে খেতে নিধিও এসে গেছে। নিধি এসে দেখো এই ঘরে ঢুকে গেছে, আর ওইদিকে বাবা ডাকছে এদিকে এদিকে আসো, এদিকে আসো। বাবা তো আবার নিধিকে নবাবজাদি ডাকে, তো নিধি এদিকে লুকিয়ে রয়েছে। তো যাই হোক, নিধিকে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়েছে, কারণ মার খাওয়া শেষ হয়ে গেছিলো। আর এদিকে আমি সবার জন্য টক দই করে রেখেছিলাম। আসলে নিধি 2-3 দিন দুধ খায়নি, অনেকটা দুধ জমেছিল, তো তার জন্য আমি সবার জন্য দই করে রেখেছিলাম। এই যে কত সুন্দর দই হয়েছে, একদম চাকা চাকা টক দই, কিন্তু এটা মিষ্টি দই না। তো এদিকে সবাই কিন্তু টক দই খেতে পছন্দ করে, বাবা নিধির বাবাও নিধিও টক দই খেতে খুব পছন্দ করে। সবাই খেলো, তবে নিপা একটু পরে এসেছে, নিপা এখন খেলো। নিধির বাবাও আসলো, তো নিধি দেখো ভাত টাত রেখে উঠে গেছে, খাবে না। তারপর নিপা একটু মোবাইল দেখিয়ে নিধিকে খাইয়ে দিয়েছে। তো আমি এখন খাচ্ছি, নিপারও খাওয়া শেষ। নিপা টক দই খায় না, বাকি সবাই টক দই খেতে পছন্দ করে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আরও অনেক কাজ রয়েছে, রান্নাঘর গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে আসতে আসতে মোটামুটি 4টা বেজে গেছে। এসে দেখি নিধি ঘুমিয়ে গেছে। আসলে নিধির শরীরটা আজকে ভালো নেই, একটু জ্বর জ্বর ভাব আছে। তো আমি একটু এখন রেস্ট করব। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ তাহলে এতটুকুই, টাটা।